কোরবানি পশুর চামড়া সংগ্রহ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং সালে ইলাহি কুটি। শুরুতে আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়। নাহিদ, কি পরিমাণ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে বলে আপনি জেনেছেন? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজার এই চামড়া এবার অন্যান্য বছর চেয়ে ব্যাপক চামড়া এবার সংগ্রহ হয়েছে। তবে যে বিষয়টি হচ্ছে যে মৌলভীবাজার এবার চামড়া সংগ্রহ নিয়ে একটা স্থবিরতার যে জিনিসটা সৃষ্টি হয়েছিল, এবং যেটি হচ্ছে যে সরকার চামড়া দাম নির্ধারণ করে দেওয়ার পরে যারা ফরিয়া ব্যবসায়ী আছে এবং যারা এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছিল এবং প্রতিনিধিরা, তারা সেই সরকারি দামে চামড়া বিক্রি করা নিয়ে মৌলভীবাজারের যে চামড়া ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে বালিখান্দি এলাকার যে চামড়া ব্যবসায়ী, এটা প্রায় 200 বছরের পুরাতন চামড়া ব্যবসা কেন্দ্র। এখানে প্রায় 20 থেকে 25 জন চামড়া ব্যবসার সাথে জড়িত। তারা যে চামড়া ক্রয় করবেন সেটা নিয়ে দর কষাকষির কারণে ঈদের রাতে, গভীর রাত্রে চামড়া বিক্রি হয়, এবং চামড়া বিক্রি করার পরে ঈদের পরের দিন এই চামড়াটা এখানে মৌলভীবাজারের বালিখান্দি ঘাটে আসে, এবং প্রচন্ড গরমের কারণে অসংখ্য চামড়া নষ্ট হয়ে যায়। গরমের কারণে চামড়া নষ্ট হয়ে যায়, এবং যারা চামড়া সংগ্রহ করেন তারা যে প্রাথমিক প্রক্রিয়া করে যে চামড়া বালিখান্দি ঘাটে দিবেন, সেরকম কোনো প্রক্রিয়া না করার কারণে এই চামড়াটা বালিখান্দি ঘাটে আসার পরে এখানে চামড়াগুলো নষ্ট হয়ে যায়। এখানে বালিখান্দি ঘাটের যারা ছিলেন চামড়া আড়তদার, যারা প্রাথমিক প্রক্রিয়াজাত করেন, লবণ দিয়ে চামড়াটা সংরক্ষণ করেন, তাদের প্রয়োজনীয় শ্রমিক এবং লবণ থাকার পরেও সেখানে চামড়া বিলম্বে আসার কারণে অসংখ্য চামড়া নষ্ট হয়ে যায়, এবং ঈদের পরের দিন তারা সেই চামড়া সংরক্ষণ করে এবং বিকেলের দিকে অনেক চামড়া নষ্ট হয়ে যায় এবং সেগুলো নদীতে ফেলে দেন, পার্শ্ববর্তী নদীতে ফেলে দিতে বাধ্য হয়েছেন বলে আমাকে জানিয়েছে। এখানে প্রতি যারা ব্যবসায়ী রয়েছেন প্রতিজনেরই প্রায় 200 থেকে 500 পিস পর্যন্ত চামড়া এখানে নদীতে ফেলতে হয়েছে। তারপরে যেটুকু চামড়া এখানে লবণজাত করা হয়েছে, প্রতিজনের প্রায় 1000-1500 করে চামড়া এখানে তারা লবণজাত করেছেন, এবং লবণজাত করে সেটা তারা সামনে ঢাকা সহ বিভিন্ন যে ট্যানারি মালিকদের কাছে সেই চামড়াটা তারা সরবরাহ করবেন। তবে এখানে যে বিষয়টি হচ্ছে যে প্রতিবারই তারা এই চামড়াটা সংরক্ষণ করেন, এবং সংরক্ষণ করার পরে চামড়াটা ঢাকা সহ বিভিন্ন ট্যানারিগুলোতে পাঠান, কিন্তু ট্যানারি মালিকরা সেখানে যে সরকার নির্ধারিত দাম বা যে ন্যায্য দাম সেটা দিতে অনেকটা অনীহা প্রকাশ করার কারণে তারা চামড়ার দাম পান না, এবং যার কারণে এই চামড়া নিয়ে এই বালিখান্দি ঘাটের যারা ব্যবসায়ী তাদের মধ্যে হতাশা বিরাজ করছে, এবং চামড়ার ন্যায্য মূল্য সহ চামড়া ব্যবসায়ীরা বকেয়া বেতন থাকার কারণে অনেক সময় তারা হতাশায় ভুগছেন। অর্থাৎ মৌলভীবাজারে যে পরিমাণ চামড়া সংগ্রহ হয়েছে সেটা আশাব্যঞ্জক, এবং সেই চামড়া যদি সঠিক মূল্য তারা ট্রেনের কাছে পান তাহলে তারা লাভবান হবে আমাকে জানিয়েছেন। এই হচ্ছে মৌলভীবাজারের চামড়া সংগ্রহ নিয়ে সর্বশেষ।